16 ডিসেম্বর বন্ধ হচ্ছে সকল ধরনের আনঅফিসিয়াল ফোন। আসলে কি বন্ধ হচ্ছে? আপনারা এই নিউজটা কয়েকদিন যাবত সকলেই দেখতে পাচ্ছেন। আবার কেউ কেউ বলতেছে নতুন করে রেজিস্ট্রেশন করে তাদের হাতের ফোনটি সচল করে রাখতে পারবেন। কিভাবে আপনারা আপনাদের হাতের ফোনটি বিটিআরসিতে রেজিস্ট্রেশন করা আছে কিনা তা চেক করবেন। আজকে আপনাদের সাথে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলছি, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে আপনাদের পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের উপকার হবে। প্রথমে চেক করতে হবে আপনাদের হাতে থাকা ফোনটি বিটিআরসিতে রেজিস্ট্রেশন আছে কি না। তা চেক করতে হলে আপনাদেরকে প্রথমে আপনার হাতের ফোনটির ডায়াল অপশনে চলে যেতে হবে। আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে রেডমি ফোন। এই ফোনটি রেজিস্ট্রেশন করা আছে কি না তা চেক করে এখন আপনাদেরকে দেখাবো। এই ফোনটি রেজিস্ট্রেশন করা আছে কি না তা চেক করার জন্য প্রথমে এই ফোনটির আইএমই নাম্বার জানতে হবে। আইএমই নাম্বার জানার জন্য আপনারা প্রথমে ফোনের ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে এখানে ডায়াল করবেন *#06#। দেখেন আমার এখানে আইএমই নাম্বারটি শো করছে, সবার উপরে আইএমই নাম্বার 1। এখানে প্রথম যে 15টি সংখ্যা আছে স্ল্যাশের আগ পর্যন্ত, এই 15টি সংখ্যা আমি কপি করে নিব। আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আপনারা চলে যাবেন ফোনের মেসেজ অপশানে। মেসেজ অপশনে গিয়ে আপনারা এখানে মেসেজ টাইপ অপশনে যাবেন। তারপরে যেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন নাম্বারটি হলো 16002। আমি আবার বলছি 16002। তারপরে এখানে মেসেজ অপশনে লিখবেন, আপনারা বড় অক্ষরে লিখবেন KYD, তারপরে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার কপি করা 15 ডিজিটের আইএমই নাম্বারটি এখানে পেস্ট করবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর আবার সেন্ড অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করা লাগবে। ইনফরমেশন চলে আসছে আমার। এখানে লেখা আছে ডিভাইসটির আইএমই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে, তার মানে আমার এই ফোনটি রেজিস্ট্রেশন করা আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার অন্য একটি ফোন। এই যে আমার হাতে আরেকটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটি এখন আমি চেক করে দেখবো এই ফোনটি আমার রেজিস্ট্রেশন করা আছে কিনা। ফোনটি আমরা যেভাবে চেক করেছি এই ফোনটি আমরা ওইভাবেই চেক করব। আমরা প্রথমে ফোনের ডায়াল অপশনে চলে যাব। ডায়াল অপশনে গিয়ে এখানে ফোনটির আইএমই নাম্বার বের করে নিব। আইএমই নাম্বার বের করার জন্য প্রথমে আপনারা ডায়াল করবেন *#06#। দেখেন এখানে আইএমই নাম্বারটি শো করতেছে। একদম সবার উপরে প্রথম আইএমই নাম্বার যেটি দেওয়া আছে ওই আইএমই নাম্বারটির প্রথম 15 ডিজিটের সংখ্যাটি নেবেন। এই যে 002/ তার আগ পর্যন্ত আমি কপি করে নিলাম। তারপর আমরা চলে যাব ফোনের মেসেজ অপশানে। মেসেজ অপশানে গিয়ে আবার মেসেজ টাইপ অপশানে যাব। তারপর এখানে যেই ঠিকানা পাঠাবো নাম্বারটি হচ্ছে 16002। তারপর এখানে টেক্সট মেসেজ অপশানে টাইপ করব, বড় হাতে লিখবেন আপনারা KYD, তারপরে স্পেস দিবেন। তারপরে কপি করা 15 ডিজিটের আইএমই নাম্বারটি এখানে পেস্ট করবেন। তারপরে সেন্ড অপশানে ক্লিক করবেন। তারপর আবার সেন্ড অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করা লাগবে। ইনফরমেশন চলে আসছে আমার। এখানে তারা বলতেছে ডিভাইসটির আইএমই বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ আইএমই /# সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র 15টি নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন। আমাদের পুনরায় আবার চেষ্টা করতে বলছে, আমরা আরেকবার চেষ্টা করব। এখানে বড় হাতের KYD লিখে দিবেন, স্পেস দিবেন। তারপরে কপি করা 15 ডিজিটের আইএমই নাম্বারটি আবার পেস্ট করবেন। সেন্ড অপশনে ক্লিক করবেন। আবার সেন্ড অপশনে ক্লিক করবেন।
দেখেন আবার ইনফরমেশন আসছে, ডিভাইসটির আইএমই বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি, অর্থাৎ আমাদের এই ফোনটি রেজিস্ট্রেশন করা না, এটি একটি আনঅফিসিয়াল ফোন। তাহলে আমার এই আনঅফিসিয়াল ফোনটি কি বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। আপনাদের জন্য সুখবর হচ্ছে যে সকল ধরনের আনঅফিসিয়াল ফোন বর্তমানে বাংলাদেশে আছে তার কোনোটি বন্ধ হবে না। আনঅফিসিয়াল ফোনগুলোর মধ্যে যে সিমগুলো ইউজ করা হয় ওই সিমগুলোর অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে। ওই সিমগুলোর মালিকানা অনুসারে সকল আনঅফিসিয়াল ফোনগুলো অটো বিটিআরসিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তবে 16 ডিসেম্বর পরে আপনারা যে ফোনগুলো আনঅফিসিয়ালভাবে কিনবেন ওই ফোনগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে। তবে এখানেও একটা শর্ত আছে, যে সকল ফোনগুলো 16 ডিসেম্বর পর কিনবেন আপনারা ওই সকল ফোনগুলো 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তা না হলে ওই ফোনগুলো বন্ধ করে দিবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, দেশের বাইরে থেকে যারা ফোন নিয়ে আসে তাদের কি হবে? তাদের ফোনগুলো 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। তাদের ফোনে সাথে আসা যে ভাউচারটি থাকবে ওই ভাউচারটি দিয়ে বা যে বক্সটি দিবে বক্সটির তথ্য দিয়ে আপনারা ওই ফোনগুলো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। 30 দিনের মধ্যে যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে ওই ফোনগুলো বন্ধ করে দিবে। আপনারা আবারও প্রশ্ন করতে পারেন, যারা ফরেন নাগরিক, যারা পর্যটক, তাদের ফোনগুলো কী হবে? তারাও যদি 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন না করে তাহলে তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এছাড়া তাদের জন্য 30 দিনের পর অন্য পলিসিও থাকতে পারে। আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনার হাতের ফোনটি বিক্রি করে দিবেন বা আপনাদের আত্মীয় স্বজন এমনকি আপনার মা বাবাকেও দিতে পারেন। তাহলে কি করতে হবে? তাহলে যদি আপনাদের হাতের ফোনটি বিক্রি করে দেন অথবা আপনার আত্মীয় স্বজনকে দিয়ে দেন তাহলে আপনাদের মালিকানা ট্রান্সফার করে আপনাদের ফোনটি তাদেরকে দিতে হবে। আপনারা এতদিন যারা টেনশনে ছিলেন আপনাদের হাতে থাকা আনঅফিসিয়াল ফোনটি বন্ধ হয়ে যাবে কি না, এখন ওই টেনশন দূর করতে পারলাম তো। পরবর্তীতে এই ধরনের আনঅফিসিয়াল ফোনগুলোর অবস্থা কি হবে, এই ধরনের নতুন আপডেট ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।